সালাম আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স এর ৪র্থ ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। ওয়েলকাম টু ইজি এডুকেশন চ্যানেল। আজকের আলোচনা হচ্ছে সেন্টেন্স এর প্রকারসমূহের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স বা বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্রথমে সাবজেক্ট থাকবে এবং এরপর ভার্ব থাকবে এবং এরপর অবজেক্ট থাকবে এবং তারপর সর্বশেষ থাকবে ফুল স্টপ। যেমন আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, কারণ লাইক হচ্ছে পছন্দ করা আর পছন্দ করা হচ্ছে একটি কাজ, তাই লাইক হচ্ছে ভার্ব, আইসক্রিম হচ্ছে অবজেক্ট এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ। উই হ্যাভ এ প্রাইভেট কার, উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এ প্রাইভেট কার হচ্ছে অবজেক্ট এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ। কাবির গুইজ টু স্কুল, এখানে কাবির হচ্ছে সাবজেক্ট, গুইজ হচ্ছে ভার্ব, টু স্কুল হচ্ছে অবজেক্ট। টিপু ইজ এ গুড ফুটবল প্লেয়ার, টিপু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ গুড ফুটবল প্লেয়ার হচ্ছে অবজেক্ট। শি ইজ দ্য বেস্ট ডান্সার হেয়ার, শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দ্য বেস্ট ডান্সার হেয়ার হচ্ছে অবজেক্ট। হি ডাস নট লাভ হার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ডাস নট হচ্ছে ভার্ব, লাভ হার হচ্ছে অবজেক্ট এবং প্রত্যেকের শেষের হচ্ছে ফুল স্টপ। সুতরাং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলেই চিনে নিব যে প্রথমে সাবজেক্ট থাকবে এবং তারপর থাকবে ভার্ব এবং তারপর থাকবে অবজেক্ট বা এক্সটেনশন এবং সর্বশেষ থাকবে ফুল স্টপ। এবং সেই বর্ণটা হবে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বা কোনো কিছু প্রকাশ করবে, তথ্য প্রকাশ করবে বা কোনো কিছু নিউজ প্রকাশ করে এমন সেন্টেন্স হলে আমরা ধরে নিব যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সবসময় মনে রাখতে হবে এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, কোনো আশ্চর্যবোধক চিহ্ন থাকবে না, কোনো কোয়েশ্চন করা হবে না, এখানে শুধুমাত্র বিবৃতিমূলক বর্ণনা থাকবে। তাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনে নেওয়ার সময় এগুলো একটু মাথায় রাখবো। এবং উই হ্যাভ এ প্রাইভেট কার, এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে আছে। এখানে হ্যাভ কীভাবে ভার্ব হলো? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আমাদেরকে অক্সিলারি ভার্ব কিন্তু চিনে রাখতে হবে। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এ প্রাইভেট কার হচ্ছে অবজেক্ট। এখানে কাবির গুইস হচ্ছে ডাইরেক্ট সরাসরি ভার্ব, টিপু ইজ এ গুড ফুটবল প্লেয়ার, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। শি ইজ দ্য বেস্ট ডান্সার হেয়ার, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে হি ডাস নট, এখানে ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ই, ওয়াচ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সুতরাং আমরা যখন পরবর্তীতে সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন এই অক্সিলারি ভার্বগুলো নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য নিয়ে।